আমার ছেলে মেয়ের কাছে সবসময় একটা কথা শুনবেন যে মাম্মি রান্না কী সব রান্না করো, এগুলো ভালো লাগে না, এগুলো কী রান্না করছো, আজকে কী রান্না করছো। রান্নার টেবিল দেখলে তারা খুবই বিরক্তি। মাঝে মধ্যে স্পেশাল রান্না করলে আবার খুবই প্লিজড হয়, বাট সব সময়ের জন্য তো আর রিচ ফুড বা চাইনিজ এসব খাবার করা যায় না। যদিও আজকে তারা খেয়েছে, আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। দে পিপল সো মাচ হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো এখন ইউটিউব শর্টস দেখে একটা একটা করে রান্না বের করতে বলবে, এমন একটা ভাব যে আমি পৃথিবীর সব কিছু পারবো। তো এনিওয়ে, হয়তো বাচ্চাদের কাছে মায়েরা হচ্ছে বেস্ট শেফ। তো আমার বাচ্চার ভিডিও দেখে আমার বাসার কিছু উপকরণ দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি। সহজ বাংলা ভাষায় হচ্ছে চিপস মাখা। আজকে চিপস মাখা করার চেষ্টা করছি। প্রথমে বাটারটা দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, তারপরে বুলডাক রমেনের যে চিলি সসটা থাকে, চিলির যে পেস্টটা সেটা দিয়েছি, এবং লটস অফ মিল্ক দিয়েছি, কারণ আমার কাছে হেভি ক্রিম নাই। সো আমি মিল্ক দিয়ে এই ক্রিমটা করার চেষ্টা করেছি। যখন এটা একটু টেনে আসবে, একটু ঠান্ডা করার চেষ্টা করব। আর এটা ঠান্ডা করতে করতে এটা একটা সস আকারে পরিণত হয়ে যাবে। এরকম একটা লিকুইডি ভার্সন আসতে তখন নামায় ফেলবেন। আর নামায় ফেলার পরে হালকা ঠান্ডা করার পরে এটা আমরা চিপসের উপরে দিয়ে দিব। চিপসের উপরে দেওয়ার পরে এটা একটা আসলে অন্যরকম ফ্লেভার, অন্যরকম টেস্ট চলে আসে। আমার ছেলে তো বলছে না গরমটাই দাও, মানে কত তাদের ইন্টারেস্ট যে তারা আমাকে শেখাবে। তো এনিওয়ে, আমরা যারা রান্না পারি একটু হলেও বুঝি যে কোন জায়গায় কী করতে হবে। তো আমি মিক্স আপ করছিলাম। আমাকে তো মিক্স আপ সে করতেই দিবে না, যে আমি তোমাকে রেসিপি একটা নতুন নিয়ে এসে দিলাম, আমাকে করতে দাও। তার চামচটা ধরা দেখে বুঝতেছেন যে নিউ রাঁধুন, মানে রান্না, মানে নিউ কুক সে আর কি, সে মিক্স আপ করবে। তবে কি এটা অসাধারণ হয়েছে, টেস্টি। যারা আসলে স্পাইসি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই চিপস মাখাটা কিন্তু মজা। হ্যাঁ, এই চিপস মাখাটা খুবই টেস্টি। আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন। আর বাচ্চারা এতটুকুতেই খুশি হয়। বাচ্চারা একটু ইউটিউব শর্টস দেখলে ওদের ক্ষুধা বেড়ে যায়, মনে হয় এমন অনেক বাচ্চাদেরই আছে। তো ভিডিওটা কেমন লাগলো সবার সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।